বন্ধুরা, আমি আমার ফার্স্ট এপিসোডে শেয়ার করেছিলাম চায়না ক্যান্টন ফেয়ারের প্রসপেক্ট নিয়ে। আজকে আরেকটু ডিটেল আলোচনা করতে চাই। চায়না শুধু একটা ম্যানুফ্যাকচারিং হাবই নয়, এটি আজকের বিশ্বের অন্যতম শক্তিশালী গ্লোবাল বিজনেস সেন্টার। আমি প্রথমবার ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করেছি, যা 1957 সাল থেকে শুরু হয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিবিশন হিসেবে পরিচিত। প্রতি বছর 200-এরও বেশি দেশ থেকে হাজার হাজার বায়ার্স, ইম্পোর্টার্স এবং বিজনেস প্রফেশনালসরা এখানে শুধু একটা উদ্দেশ্যে আসে: গ্লোবাল সোর্সিং, ইনোভেশন এবং নতুন বিজনেস অপরচুনিটি খুঁজে বের করার জন্য। এখানে আমি সরাসরি দেখেছি হাজার হাজার সাপ্লায়ার তাদের লেটেস্ট টেকনোলজি, ইনোভেশন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং কীভাবে শোকেস করেছে। আমার ফোকাস ছিল গার্মেন্টস অ্যান্ড বাইং এর উপরে, এবং আমি দেখেছি নতুন প্রযুক্তি এবং কোয়ালিটি ইনোভেশন চোখে পড়ার মতো। বাংলাদেশের জন্য এখানে বিশাল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এবং ভ্যালু অ্যাডেড ম্যানুফ্যাকচারিং এর উপরে। তবে একই সাথে একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে ফিউচার বিজনেস শুধু কম দামের উৎপাদনের উপর নির্ভর করবে না, বরং ইনোভেশন, সাস্টেনেবিলিটি এবং টেকনোলজি ড্রিভেন প্রোডাকশনের উপরে প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। ক্যান্টন ফেয়ার দেখিয়েছে গ্লোবাল বিজনেস এখন থেকে কোন দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের জন্য কোথায় সবচেয়ে বড় অপরচুনিটি তৈরি হচ্ছে। নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব দুই দেশের মধ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল মার্কেটিং এর কতটুকু প্রসপেক্টস রয়েছে। সেই পর্যন্ত ভালো থাকুন।